হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেইন করব তার নাম অল্টারনেটিভ ম্যাথ। নর্মালি কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে 2 আর 2 কত হয়, আপনি খুব সহজে বলে দিতে পারবেন 4 হয়। কিন্তু যদি আপনি দেখেন এর উত্তর 22 হয়, তাহলে আপনার রিয়াকশন কেমন থাকবে? আর ঠিক এই ধারাবাহিকতায় মুভির শেষে আপনিও টিচারের অ্যান্সার শুনে হাসতে বাধ্য হবেন। তো মুভির শুরুতে একটা ছেলে অঙ্ক পরীক্ষায় ফেল হওয়ার জন্য তার টিচারের কাছে আসে। ছেলেটি তাকে বলে, আমি পরীক্ষায় কি ভুল করেছি যে আপনি আমাকে ফেল করিয়ে দিয়েছেন? তখন টিচার বলে, তুমি খাতায় ভুল উত্তর লিখেছো, 2 আর 2 4 হয়, 22 না। ছেলেটি টিচারের দিকে কনফিউশনে তাকিয়ে থাকে। সে বলে 2 আর 2 22 হয়, 4 কিভাবে হয়? তখন টিচার বলে, দেখো আমার কাছে 2টি পেন আছে এবং সেখানে যদি আরো 2টি পেন যোগ করি তাহলে কটি পেন হয়? ছেলেটি রেগে যায় এবং বলে 22টি কলম। এটা বলে ছেলেটি সেখান থেকে পেনদানি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ছেলেটির বাবা মা টিচারের সঙ্গে দেখা করতে আসে। টিচার ভেবেছিল ছেলেটির কালকের ব্যবহারের জন্য তার বাবা মা ক্ষমা চাওয়ার জন্য এসেছে। তাই টিচার বলে, এই বয়সে বাচ্চাদের ভুল হওয়াটা স্বাভাবিক। তখন ওই ছেলেটির মা বলে, আমার ছেলে এমন কি ভুল করেছে যে সে পরীক্ষায় ফেল করেছে? তখন টিচার তাকে কালকের সব ঘটনা খুলে বলে। সে বলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল 2 আর 2 কত হয়, সে 22 লিখেছিল। এখন এটা বলার পর রুম কিছুক্ষণের জন্য নীরব হয়ে গিয়েছিল। মানে ঝড় আসার আগে যেরকম নীরব হয়ে থাকে আর কি। কিছুক্ষণ পর ওই ছেলেটির বাবা রেগে বলে, 2 যোগ 2 4 হয়, এটা আপনি প্রমাণ করে দেখান। এখন টিচারেরও এ কথা শুনে মাথা খারাপ হয়ে যায়। টিচার বুঝতে পারে ছেলেটির মতো তার বাবা মাও একটা আহাম্মক। এখানে পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং ওই ছেলেটির বাবা মা বলে, কে বলেছে আমার ছেলের অঙ্ক ভুল হয়েছে আর আপনার ঠিক হয়েছে? এখন টিচার তাদেরকে জিজ্ঞাসা করে 2 যোগ 2 কত হয়? তখন ওই ছেলেটির বাবা মা তাকে উত্তর না দিয়ে উল্টো পাল্টা ভাবে অপমান করতে থাকে। এখন টিচার পরিস্থিতি ঠান্ডা করার জন্য তাদেরকে বাইরে চলে যেতে বলে। এখন ওই ছেলেটির মা যাওয়ার আগে টিচারকে স্কুল থেকে বের করানোর হুমকি দেয় এবং আরো বলে এই ব্যাপারে সে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে যাবে। এবার টিচারের ধৈর্যর বাঁধ ভাঙে আর সে বলে ওঠে, তোমরা দুজনেই বোকা, কারণ তোমরা 2 + 2 এর অ্যান্সার জানো না। এখন ওই ছেলেটির মা রেগে টিচারকে একটা চড় মারে এবং সেখান থেকে চলে যায়। এখন পরের দিন প্রিন্সিপাল এই ব্যাপারটা আলোচনা করার জন্য টিচারের কাছে আসে। টিচার ভেবেছিল কালকের ওই ছেলেটির বাবা মার ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নেবেন, কিন্তু প্রিন্সিপাল এসে ওই টিচারকে বলে তাকে উল্টে ছেলেটির বাবা মার কাছে ক্ষমা চাইতে হবে। এই কথা শুনে টিচার সম্পূর্ণভাবে বোকা হয়ে যায়। তখন টিচার বলে, তারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তারা 2 যোগ 2 কত হবে এটাই জানে না, তাহলে আমি কেন তাদের কাছে ক্ষমা চাই? তখন প্রিন্সিপাল তার কথায় তেমন একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। পরে দেখানো হয় ছেলেটির বাবা মার কাছে ক্ষমা না চাওয়ার জন্য সবাই স্কুলের সামনে অভিভাবকদের নিয়ে আন্দোলন শুরু করে এবং সেই পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। তাই শহরের মেয়র এবং উচ্চপদস্থ কিছু লোক স্কুলের কর্মীদের নিয়ে একটা জরুরি মিটিং আয়োজন করে। মিটিং এ টিচার বলে, আমি শুধু 2 যোগ 2 4 হয় এটা বলেছি, আর এটার জন্য এত কিছু হওয়ার কথাই না। তখন মিটিং এ থাকা লোকেরা হেসে বলে, আপনার 2 যোগ 2 এর মাল্টিপল অ্যান্সার মানে ভিন্ন ভিন্ন অ্যান্সার খুঁজে বের করা উচিত। টিচার এই কথায় অনেক অবাক হয়ে যায়, কারণ সে জানে যে সে ঠিক, কিন্তু তার এমন মনে হচ্ছে যে সম্পূর্ণ দুনিয়া হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। যেটা ঠিক হওয়ার কথা সেটা ভুল, আর যেটা ভুল হওয়ার কথা সেটা ঠিক হচ্ছে। তখন সেখানে থাকা প্রিন্সিপাল বলে, আমরা তোমার কোনো কথায় অ্যাগ্রি করব না। আর এই মিটিং এ তারা সবাই ঠিক করে যে এই টিচারকে স্কুল থেকে বের করে দেবে। এখন সবকিছু শেষ হওয়ার পরে টিচার রাতে যখন টিভি দেখছিল তখন সে দেখে প্রতি চ্যানেলে টিচারকে নিয়ে টক শো হচ্ছিল। এখানে মজার কথা হলো তারা এটাই গবেষণা করছিল যে 2 যোগ 2 4 হয় নাকি 22। অনেকে উত্তর দিচ্ছিল 4 হবে, আবার অনেকে উত্তর দিচ্ছিল 22 হবে, কিন্তু কেউই সঠিকভাবে উত্তর দিচ্ছিল না। এখন টিচারকে স্কুল থেকে কল দিয়ে বলা হয় যে কালকে স্কুলে এসে সব লেনদেন ক্লিয়ার করে চলে যেত। পরের দিন টিচার যখন স্কুলে আসে তখন সব সাংবাদিকরা মিলে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। স্কুলের প্রিন্সিপাল সাংবাদিকদের সামনে টিচারের লেনদেনের ব্যাপারে আলোচনা করতে থাকে। প্রিন্সিপাল বলে, আপনার গত মাসের পাওনা বেতন $2000 এবং এই মাসের পাওনা $2000, মোট $4000। প্রিন্সিপাল যখন স্যালারি চেকে সাইন করতে যাবে তখন টিচার বলে, স্যার আপনি এবার ভুল করছেন, 2000 যোগ 2000 4000 হবে না, এটা 22000 হবে। এখন টিচারের কথা শুনে প্রিন্সিপাল ভাষা হারিয়ে ফেলে। এমন একটা পরিস্থিতিতে সাংবাদিকদের সামনে তার বোকার মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর
কিছুই করার ছিল না। এখন নর্মালি কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে 2 আর 2 কত হবে, আপনি খুব সহজে বলে দিতে পারেন যে 4 হবে। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অঙ্ক না পারলেও বড় বড় টাকার হিসেব ঠিক করতে পারে, আর এমন লোক আপনাদের আশেপাশেই আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটিতে টার্গেট রইল মাত্র 10টা।